হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটিতে ভিক্ষুকদেরও নিজেদের ব্যক্তিগত গাড়ি আছে। দেশটির নাম কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি আরব দেশগুলোর থেকে একদমই আলাদা। এখানে একদিকে যেমন বোরকা পরিহিত নারীরা চোখে পড়ে, তেমনই দেখতে পাওয়া যায় স্কার্ট পরা তরুণীদেরও। এখানে মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায়, তেমনই স্কুল, ব্যাংক বা প্রাইভেট সংস্থাও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চাকরিও করে। এমনকি মহিলাদের ভোটে দাঁড়ানোর উপর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে দেশটিতে। বলা চলে কুয়েতের সবারই ব্যক্তিগত গাড়ি রয়েছে। এমনকি কখনো কখনো দেশটির ভিক্ষুকদেরও গাড়ি নিয়ে চলাফেরা করতে দেখা যায়। অবিশ্বাস্য হলেও সত্য যে ঢাকা শহরের একটি থানায় যে পরিমাণ লোক বাস করে, পুরো কুয়েতের স্থানীয় বাসিন্দাদের সংখ্যা তার চেয়েও কম। দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা মাত্র 14 লাখ আর বিদেশি সংখ্যা 32 লাখ। এখানে ফ্রাইডে মার্কেট নামে একটি বাজার আছে, যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায়। তাছাড়া পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত। দেশটির 67% নাগরিকই নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে সেখানে তাপমাত্রা প্রায় 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে। এতে প্রচুর পরিমাণে টাকাও খরচ হয়। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের চেয়েও বেশি। কিন্তু তা সত্ত্বেও 2005 সালে এখানে গলফ খেলার জন্য মাঠ বানানো হয়, যা তৈরির জন্য প্রচুর পরিমাণে জল এর প্রয়োজন হয়। কুয়েতের টাকার মূল্য অনেক বেশি। একটি কুয়েতি দিনার ভাঙলে তা 3টি আমেরিকান ডলার থেকেও বেশি হবে। বিশ্বের অন্যতম বড় তেলের ভান্ডার বলা হয় কুয়েতকে। দেশটির আয়ের প্রায় 90% আসে তেল বিক্রি থেকে। কুয়েতের মানুষরা খাবার হিসেবে এমন একটা বিশেষ রুটি খায় যা 2টার বেশি খাওয়া অসম্ভব। এটি দেখতে নান রুটির মতো, কিন্তু এত নরম নয়। কুয়েতের মানুষ আলখেল্লা পরে ঘোরাঘুরি করতে আর এই রুটি খেতে পছন্দ করে। কুয়েত দেশটির বেশিরভাগ মানুষ কোটিপতি। এখানে চাষবাস হয় না বললেই চলে, কারণ মাত্র 1% চাষযোগ্য জমি রয়েছে কুয়েতে। সরকার অনুমোদিত সেসব এলাকা বরাদ্দ করা হয় কৃষিক্ষেত্রের জন্য, যাতে সরকার ভর্তুকি দিয়ে পানি বিদ্যুতের চাহিদা পূরণ করা ছাড়াও কিনে নেয় উৎপাদন সামগ্রী। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় 19%। বাকিরা অন্যান্য ধর্মের পালন করে। এদেশের আইন ব্যবস্থা এই মুহূর্তে ব্রিটিশদের আইন, ফ্রান্সের আইন ও ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হয়। তো বন্ধুরা, কুয়েত নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।